ভগবানকে লাভ করতে হলে শুদ্ধ কৃষ্ণ ভক্তির প্রেমের প্রয়োজন। আর সেই প্রেমের লীলাই হলো অভিসার লীলা। অভিসার, অভিসার শব্দের অর্থ হচ্ছে সঙ্গ গোপনে মিলনের জন্য যাত্রা করা। কার মিলন? অভিসারে কার মিলন হয় মা? আপনাদের এলাকায় অনেক কীর্তন হয়, আমি শুনেছি, হরি বল। অভিসারে মিলন হয়, রাধা গোবিন্দের মিলন হয়। মিলন এই জগৎ সংসারের মাঝেও মিলন হয়, হয় না? নরনারীর মিলন হয়, প্রিয়তার প্রিয়সীর সাথে মিলন হয়। কিন্তু এই যে রাধা গোবিন্দের মিলন বাবা, এই মিলনের সাথে যদি জাগতীয় মিলন তুলে ধরি তাহলে ভুল হবে। কেননা রাধা গোবিন্দের যে মিলন, সেই মিলনই জাগতীয় মিলনের সাথে কোনো তুলনায়। রাধারানী আমার গোবিন্দকে প্রেম দিয়ে বেঁধেছেন। এই লীলায় আছে শুধু প্রেমার জগতের মিলনে আছে শুধু ক্লাম। কেননা আত্যেন্দ্রিয় বিধিবঞ্চ তারে বলে কৃষ্ণেন্দ্রিয় বিধিবঞ্চ করে প্রেম রাম, আত্মসুখের জন্য যা কিছু করা হয় সেটি হচ্ছে ক্লাম, আর কৃষ্ণ সুখের জন্য যা কিছু করা হয় সেটি হচ্ছে প্রেম। প্রেম ভজনের সর্বশ্রেষ্ঠ ও সর্বশক্তিমান গোবিন্দ বলেছে, যদিও কেউ আমাকে প্রেম দিয়ে বাদি তাহলে আমি তার কাছে দাস হয়ে যাই। এই জগৎ সংসারের মাঝে কারোর সাথে প্রেম হয় না কেন? বলেছি এই জগতে সংসারের মাঝে বাবা, আপনি যতদিন এই সংসারে দিতে পারবেন ততদিন এই সংসার আপনাকে ভালোবাসবে। হরি বল। সেটি হচ্ছে স্বার্থের ভালোবাসা। আর যে প্রেম স্বার্থের জন্য বিচ্ছিন্ন হয়ে যায় সেটিকে প্রেম বলা যায় না। প্রেম হচ্ছে অবিচ্ছেদ্য সম্পর্ক, যা ইহকাল দুই কাল পরকালই গমন হয়। রাধারানী আমার গোবিন্দকে প্রেম দিয়ে বেঁধেছে। অনাদিরাদির প্রাণে গোবিন্দ আমার। রাধারানীকে বিনয় করে বলছেন, রাধে গো রাধে, এই জগৎ সংসার মাঝে তো সবাই আমাকে ভালোবাসে। সাধক সন্ন্যাসী বন্দরবন তপস্যার ফলে মুনির সে যুগ যুগ ধ্যান করে আমাকে পাবার লাভে। কিন্তু কারো ডাক তো আমায় এমন ভাবে আকুল করে না। রাধারানী এই জগৎ সংসারের মাঝে সবাই আমাকে ডাকি, কিন্তু কারো ডাক আমায় এমন ভাবে আকুল করে না। তুমি যখন প্রাণ গোবিন্দ বলে ডাক দাও তখন যে আমি সইতে পারি না। প্রাণ গোবিন্দ বলছেন, রাধারানী এবারে তুমি কৃপা করে বলো, আজ তুমি আমায় খিদিয়ে রাখো। বলছে রাধারানী কৃপা করে বলো, আজ তুমি আমায় খিদিয়ে রাখো। গোবিন্দ বলেছে, রাধারানী এই জগতে সবাই আমায় ভালোবাসে, কিন্তু কারো ডাক আমায় এমন ভাবে আকুল করে। প্রাণ গোবিন্দের কথা শুনে রাধারানী বলছেন, বধুয়া আমি তোমায় কি দিয়ে ডাকি সেটা তুমি বুঝবে না। বলছে, কেন রাধে, কেন বুঝবো না বলো? বলছে, প্রাণ গোবিন্দ আমি তোমায় কি দিয়ে ডাকি সেটা যদি বুঝতে হই তাহলে ওই সিংহাসন তোমায় ছেড়ে দিতে হবে। আর যদি ভগবানত্ব ছেড়ে দিয়ে ভক্ত হয়ে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল ধ্বনি দোলায় গড়াগড়ি যেতে পারিবি, সেই দিন তুমি বুঝবি আমি রাধারানী তোমায় কি দিয়ে ডাকি। আজ রাধারানী প্রাণ গোবিন্দ বলছেন, রাধি এই বৃন্দাবনে আর আমার ভক্ত হওয়া হলো না, তবে যাও রাধি, আজ আমি তোমায় কথা দিলাম আমি নবদ্বীপে যাব। নবদ্বীপে গিয়ে ভক্ত হই, ভগবান হই, সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়ে তোমার প্রেম ঋণ আমি শোধ করে দেব। আজ
তারপরে কৃষ্ণ রাধারানী প্রেমের কাছে বাধা পড়ি, প্রেম ঋণ শোধ করিবার তরি অনাদ্রাদের প্রাণ গোবিন্দ করছে নাকি ভক্তগণকে সঙ্গে নিয়ে পার্শ্বদগণকে সঙ্গে নিয়ে ওই সুরদিনের তীরে দুটি বাহু তুলে মধুর ভাবে নৃত্য করছে। আর পদকর্তা বলছে নাকি, ওই আমার সোনার গৌরাঙ্গ আজি নাচে রে, দেখো তাতা তৈয়া নাচে। ওই আমার সোনার গৌরাঙ্গ ও নাচে রে, ও বলি তাতা তৈয়া নাচে। আমার সোনার গৌরাঙ্গ আজি নাচে রে, তাতা তৈয়া নাচে। ওই রে সোনার গৌরাঙ্গ হরি বল হরি বল। ও নাচে রে, ওরে তাতা তৈয়া নাচে। ও দেখো নাচে বিশ্বম্বর আজি সমান ঈশ্বর রে। ওরে সমান ঈশ্বর ওরা যে ওই সুরধনির তীরে তীরে রে, দেখো সুরধনির তীরে তীরে রে। ও তীরে রে, ওরে সুরধনী তীরে তীরে। ওই আমার সোনার গৌরাঙ্গ নাচে রে, তাতা তৈয়া নাচে। ওই রে সুন্দর গৌরাঙ্গ নাচে রে, তাতা তৈয়া নাচে। আজি অপূর্বই তার নয়ন সুধারায়, আজি হংকার গর্জন শুনি আহামরি রে, হংকার গর্জন শুনি। ওই রে অপূর্ব বিকার নয়ন সুন্দর, ওরে হুঙ্কার কর জন শুনি, হুঙ্কার কর জন শুনি। ও গৌরায় বিভূজা তুলিয়া হাসিয়া হাসিয়া, হরি রে মুখে বলে হরি হরি। ওরে মুখে বলে হরি হরি রে, মুখে বলে হরি হায়। ওই আমার সোনার গৌরাঙ্গ নাচে রে, তাতা তৈয়া নাচে। ওরে নাচে রে, তাতা তৈয়া নাচে। আমার সোনার গৌরাঙ্গ নাচে রে, তাতা তৈয়া নাচে। আমার সোনার গৌরাঙ্গ নাচে রে, তাতা তৈয়া রাধে। আজ মহাপ্রভু করছে নাকি ভক্তগণকে সঙ্গে নিয়ে পার্শ্বদগণকে সঙ্গে নিয়ে প্রেমানন্দে হরিবল ধ্বনি করি, দুটি বাহু তোলন করি ওই সুরধনের তীরে মধুর ভাবে নৃত্য করছে। মধুময়ী শ্রীরাম নবদ্বীপে আরে কোন এক নদিয়ার নগরী, নদিয়ার নগরী বেলি অবসান দেখে গৃহ থেকে শূন্য কুম্ভকানা কাকে নিয়ে নগরী আমার ভাবিতে ভাবিতে ওই সুরধনী গঙ্গার ঘাটে চলে গেলে। সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে নগরী আমার নগরী যখন কুম্ভকানা জলের মধ্যে চেপে ধরেছে, সঙ্গে সঙ্গে নগরের করণে একটি হরিবলের ধ্বনি প্রবেশ করে। কিসের ধ্বনি মা? নগরী যখন আমার শূন্য কুম্ভকানা জলের মধ্যে চেপে ধরেছি,
ঠিক সেই সময় ওই নাগরীর করণে একটি হরিবলের ধ্বনি প্রবেশ করিল। আর যখন নাগরীর করণে একটি হরিবলের ধ্বনি প্রবেশ করিল, সেই সময় নাগরী আমার ওই কুম্ভকানা জলের মধ্যে বাসিয়ে দিয়ে আজ কাঁদিতে কাঁদিতে নিজ গৃহে ফিরে এসেছে। কি হেরেছি? ওই বিজলি চটকে সুরধনুর তীরে একজন সোনার মানুষ দর্শন করে এসেছে। আর সেই সোনার মানুষ দর্শন করি নিজ গৃহে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। ঠিক এমন সময় সহচরী ডেকে ডেকে বলছে, ও নাগরী, নাগরী, বাবিতে বাবিতে সুরধনী গঙ্গার গাঠে গেলি, আবার তুই কাঁদিতে কাঁদিতে কেন নিজ গৃহে ফিরে আসিলি? নাগরী গো, তোকে তো দেখেছিলাম একটি কলসি কাকে নিয়ে ওই সুরধনী গঙ্গার গাঠে গিয়েছিস, আবার কেন কাঁদতে কাঁদতে নিজ গৃহে ফিরে এসেছিস? তোর কি হয়েছে? নাগরী কেঁদে কেঁদে বলছে, সহচরী, আমি কেন গেলাম ওই সুরধনীর ঘাটে? ও নাগরী রে, আমি কেন গেলা ওই সুরধনীর ঘাটে? নাগরী রে, মোরবা নাগরী কাঞ্চনা, ওরা কাঞ্চনা রে, কেন গেলাম সুরধনীর ঘাটে? নাগরী রে, ওরে কেন গেলা সুরধনীর ঘাটে? ওই সুরধনীর ঘাটে কেন বা গেলাম? ওই সুরধনীর ঘাটে কেন বা গেলা? আমি সুরধনীর ঘাটে কেন বা গেলাম? ওই সুরধনীর ঘাটে কেন বা গেলা? আজি হাসিয়া গেলাম, বলি কাঁদিয়া আইলাম, ওই সুরধনীর ঘাটে কেন বা গেলাম? ওরে হাসিয়া গেলা, ওরে কাঁদিয়া গেলাম, ওরে সুরধনীর ঘাটে কেন বা গেলা? আমি জানলে জলে যাইতাম না গো, ওরে জানলে জলে, ওরে যাইতাম না গো, নাগরী রে জানিলে জলে যাইতাম না গো, ওরে জানলে জলে, ওরে যাইতাম না গো। বলি না জানিয়া জলে জলে গিয়াছিলাম গো, জানলে জলে যাইতাম না গো। ওরে না জানিয়া জলে, ওরে গিয়েছিলাম গো, ওরে জানলে জলে যাইতাম না গো। নাগরী রে আগে তো এমন আমি ছিলাম না রে, ওরে আগে তো এমন ছিলাম না রে, নাগরী রে আগে তো এমন ছিলাম না রে, ওরে আগে তো এমন ওরে ছিলাম না রে। তারে দর্শনে আজ কেমন হয়ে গেলাম, আগে তো এমন এমন ছিলাম না রে। কলার দর্শনে আজ আহারে ও কেমন হয়ে গেলাম, আগে এমন ছিলাম না রে। তারে দর্শনে কেমন হয়ে গেলাম রে, বলি আগে তো এমন আমি ছিলাম না রে। কলার দর্শনে কেমন হয়ে গেলাম রে, আগে তো এমন ছিলাম না রে। আজ নদিয়ার নাগরিক কেঁদে কেঁদে বলছে, সহচরী, সহচরী, আজ আমি ওই সুরধনীর গঙ্গার ঘাটে গিয়ে একজন সোনার মানুষ দর্শন করে এসেছি। আজ
নজরা নাগরী কেঁদে কেঁদে বলছে সহচরী, আজ ওই সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে একজন সোনার মানুষ দর্শন করে এসেছি, আর কি হেরেছি জানিস? চাঁদে হে দিলাম, চাঁদে হেরিলাম, চাঁদে হে দিলাম, ওরে চাঁদে হেরিলাম, সুরধনীর ঘাটে চাঁদে হে দিলাম, ওরে সুরধনীর ঘাটে ওরে চাঁদে হেরিলাম, বলে চাঁদে হেরিয়া পাদে পড়িলাম, ওই সুরধনীর ঘাটে চাঁদে হেরিলাম, ওরে চাঁদে হেরিয়া ওরে পদে পড়িলাম, সুরধনীর ঘাটে চাঁদে হেরিলাম, আমি সুরধনীর ঘাটে চাঁদে হেরিলাম, সুরধনীর ঘাটে চাঁদে হেরিলাম, আমি সুরধনীর ঘাটে চাঁদে হেরিলাম, ওরে সুরধনীর ঘাটে চাঁদে হেরিলাম, আমি চাঁদে হেরিয়া হরি বলো সুরধনীর ঘাটে চাঁদে হেরিলাম, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। নজরা নাগরী বলছে সহচরী, ওই সুরধনীর তীরে গিয়ে আমি একজন সোনার মানুষ দর্শন করে এসেছি। আজ সহচরী হেসে হেসে বলছে, নাগরী নাগরী গো অনাগরী, সুরধনীর গঙ্গার ঘাটে তুই ছাদ দর্শন করে এসেছিস নাগরী রে, সেটি আবার কেমন ছাদ? হে, আমরা সবাই জানি যে একটি মাত্র চাঁদ মা, যে ছাদ আকাশে উদয় হয়। সহচরী বলছে, নাগরী আমরা সবাই জানি একটি মাত্র চাঁদের উদয় হয়, যে ছাদ আকাশে উদয় হয়। ও নাগরী আমি বলি শোন, একে চাঁদ গগনে উদয় আমরা সবাই জানি, সবাই এক চাঁদ গগনে উদয় আমরা সবাই জানি। রাধে রাধে, একটু করতালি করেন না, কৃপা করে। নাগরী রে, এক চাঁদ গগনে উদয় আমরা সবাই জানি, ওরে এক চাঁদ গগনে উদয় আমরা সবাই জানি। আজি তুমি বলো আর এক চাঁদ উদয় সুরধনী, আজি তুমি বলো আর এক চাঁদ উদয় সুরধনী। অনাগরী রে, উদয় আমরা সবাই জানি। অনাগরী, একটি মাত্র ছাদের উদয় আমরা সবাই জানি, আর তুই বলছিস ওই সুরধনী গঙ্গার ঘাটে চাঁদ দর্শন করে এলি, সেটি আবার কেমন ছাদ গো? নাগরী হেসে হেসে বলছি, সহচরী আমি যে চাঁদ দর্শন করে এসেছি সেই চাঁদ আকাশে উদয় হয় না, হরি বল। আমি যে চাঁদ দর্শন করে এসেছি সেটি তোর আকাশের চাঁদের সাথে কোনো তুলনাই হয় না। আমি বলি শুনি, মাটিতে 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 হে চাঁদের উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদে কেউ দেখে না দেখছে নদী আয়। অনাগরী রে, মাটিতে 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 হে চাঁদের উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদে কেউ দেখে না দেখছে নদী আয়। বলি দেখছে নদী আয় নাগরী
গলে তুলসীর মালা মেলে দুলে হইতর যোগ্য সতীর গলে গলে তুলসীর মালা মেলে দুলে বয়সে যার পানে চায় তার বদনে হরি বলায় সর্বদনে হরি বলা বয়সে যার পানে চায় তার বদনে হরি বলায় হরি বলা হরি হরি বলায় তার নাহি পুরায় হরি বলা তারে ওনা করিলে মাটিতে মাটিতে চাঁদের উদয় দেখবে দরিয়ায় সুন্দর চাঁদ কেউ জানে না দেখবে নদিয়ায় আজি হেরিয়া চাঁদ রূপ শশী লাজা গহগনের চাঁদ পড়িল কষি হরিয়া চাঁদের শশী রাজে গগনের চাঁদে পড়িল কষি সে যে সুলকলা পূর্ণ চাঁদের দিবানিসি সুলকলা